আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস সিরিজের আজকের ভিডিওতে। সো এখন পর্যন্ত আমরা কি করছি বলতো? আমরা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে গতিবিদ্যা দেখছি। দেন হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড পেপারে পরমাণু মডেল দেখছি। অ্যান্ড ওইখান থেকে আমরা অ্যানালাইজ করে তোমাকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের মোটামুটি কিংবা ৪ টা কিংবা ৫ টা টাইপের আন্ডারে আমরা প্রতিটা বোর্ডেই দেখব যে সেম টাইপের কোয়েশ্চেনই আসে বা সেম টাইপের ম্যাথই বারবার চলে আসে। ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমরা কি করব? আমাদের ভেক্টরের ৬টা ম্যাথ নিয়ে আলোচনা করব। অ্যান্ড প্রথমেই আমি বলে রাখি যে এগুলা কি করি আমি ৬টা তো একদম ডিরেক্ট তোমাকে বলে দেই না। আমি নিজের মতো করে অ্যানালাইসিস করার চেষ্টা করি, প্লাস হচ্ছে যাতে তোমরাও আমার সাথে অ্যানালাইসিস করতে পারো। এটাতে এই কারণে আসলে বলা যায় যে ভিডিওগুলো আসলে হেল্পফুল হবে আরকি। ঠিক আছে? তো চলো ভিডিওটা আমরা শুরু করে দেই। সবার আগে আমরা কি করব বলো তো? সবার আগে আমরা সুন্দর একটা এরকম একটা খাতা নিব। সো এটাকে আমরা একটু ফিল করে নেই। ওকে। সো খাতা নেওয়ার পরে আমরা কি করব বলো তো? আমরা সবার আগে উপরে হচ্ছে চ্যাপ্টার নামটা লিখে ফেলবো। ঠিক আছে? সো চ্যাপ্টার নাম হচ্ছে ভেক্টর। সো ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এইগুলাকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করা একটু টাফ। কারণ কি জানো? টু বি অনেস্ট ভেক্টরের ক্ষেত্রে অনেক ভ্যারাইটিস আছে। কোশ্চেনের ক্ষেত্রে অনেক ভ্যারাইটিস আছে। টাইপের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে। বাট ওই টাইপগুলো কিন্তু সবগুলোই সহজ। সুখের কথা কি বলতো? সবগুলা টাইপই সহজ আরকি। সো এখন এনালাইজ করার ক্ষেত্রে আমি যেটা করছি ২০২৩ সালের কোশ্চেন নিছি। কারণ ২০২৩ সালের কোশ্চেনের ভ্যারাইটিস অনেক বেশি ছিল। সো এই ভিডিওটা দেখার পরে তো টাইপ ওয়াইজ আমরা ভাগ করে দিছি। ওই টাইপের মধ্যেই আসলে বলা যায় যে আসবে। তাও তুমি যেটা চেষ্টা করবা যে আমাদের বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে না, ওইটা একটু তুমি নিজে অ্যানালাইসিস করবা। ঠিক আছে? ওকে। সো চলো আমরা শুরু করে দেই। সো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড ২০২৩ সালের আসা কোশ্চেনটা। দেখো আমরা একটু দেখি। কি বলছে? বলছে একটি গাড়ির পেছনের পেছনের গ্লাস ছাদের সাথে ৩০ ডিগ্রি কোণে হেলানো এবং হচ্ছে গাড়িটির ভেলোসিটি দেওয়া আছে। তারপর বলছে যে হঠাৎ বৃষ্টি হচ্ছে এত বেগে পড়তেছে, এগুলো একটু ভেক্টর আকারে দেওয়া আছে। ঠিক আছে? বলছে গাড়িটির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে, প্লাস হচ্ছে উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা, এই যে ৩০ ডিগ্রির সাথে এটা ভিজবে কিনা সেটা আমাদেরকে জানতে চাইছে। ঠিক আছে? সো এটাকে আমরা একটা আলাদা টাইপে ভাগ করে ফেলতে পারি। এন্ড আমরা তো জানি, আমরা যারা ভেক্টর পড়ছি তারা মোটামুটি জানি যে এই যে পিছনের কাজ ভিজবে কিনা, সামনের কাজ ভিজবে কিনা, কোন কাজ ভিজবে, এগুলো কিসের আন্ডারে পড়ে? এগুলো খুব সিম্পল একটা টাইপ আছে, সেটা কি বলতো? আপেক্ষিক বেগ। সেটা কি বলতো? আপেক্ষিক বেগ। সো এখানে আমরা লিখে ফেলবো আপেক্ষিক বেগ। তাহলে এইখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে গাড়ি আছে না বা গাড়ির কাজ আছে না, ওই গাড়ির কাজের সাপেক্ষে আমাদের বৃষ্টিটা কিভাবে পড়তেছে সেটা বের করতে হবে। দুইটা সেম টাইপের আন্ডারই পড়ে। ঠিক আছে? সো আমরা একটু লিখে ফেললাম যে এটা আপেক্ষিক বেগটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। এরপরে যাই। এরপরে আমরা যদি যাই যে ২ নাম্বার কোয়েশ্চেনে, যেটা হচ্ছে আমাদের কোথায় আসছে বলতো? এটা আমাদের ময়মনসিংহ বোর্ড আসছে, রাজশাহী বোর্ড আসছে, দিনাজপুর সব জায়গায় চলে আসছে ভাই। ২০২৩ সালের আসা কোয়েশ্চেন। সো দেখো আমাদেরকে বলছে যে পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা ভেক্টর দেওয়া আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি পি ভেক্টর মধ্যে একটা কি আছে? -m একটা কি ভেরিয়েবল দেওয়া আছে। সো বলছে যে পি কিউ পরস্পর লম্ব, ভালো কথা। যদি পি এবং কিউ এর যথাক্রমে নৌকা এবং একটা নদীর স্রোতের দ্রুতি নির্দেশ করে, তাহলে সর্বনিম্ন পথে নদী পারাপার হতে টাইম লাগবে হচ্ছে ২ মিনিট সময় লাগে। আচ্ছা ঠিক আছে। সো এম আমাদেরকে ক নাম্বারে বলছে যে এম এর মান কত হবে? এম এর মানের জন্য আমাদের কি করতে হবে বলতো? অবশ্যই ডট গুণফল করতে হবে। কি করতে হবে? ডট গুণফল করতে হবে। সো একটা নতুন একটা টাইপ লিখে ফেলি চলো। এটা কি করতে হবে বলতো? ডট গুণফল। ডট গুণফল বা ডট গুণ করতে হবে। ঠিক আছে? ওকে। সো এরপরে যদি যাই, এরপর আমরা খুব সিম্পলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে যদি নৌকার মাঝি ন্যূনতম সময় নদী পারাপার হতে চায়, তবে সে নদীর প্রস্থ অপেক্ষা যাই হোক, হাবিজাবি আমরা এটা পড়লাম না, এটা বুঝতে পারছি এটা কিসের আন্ডারে পড়তেছে? নদী নৌকা। সো নদী নৌকাটাকে আমাদেরকে ভালো করে পড়তে হবে। কি করতে হবে? ভালো করে পড়তে হবে নদী নৌকা। ঠিক আছে? নদী নৌকা। নদী নৌকার ম্যাথগুলো ভালো করে পড়তে হবে। এরপরে যাই। এরপরে দেখতে পাচ্ছি এখানে আমাদের একজন মাঝি আছে, এ বিন্দু থেকে এ বি এর পাশে হাবিজাবি অনেক কিছু করছে। বলছে প্রথম মাঝিদের লব্ধি বেগ করতে হবে। সো এটার জন্য আমি আলাদা একটা লব্ধি বেগের একটা টাইপ আমি রাখলাম না। এটা বোঝা যায় যে আমরা নদী নৌকা যখন পড়তেছি ওই টাইপের মধ্যে একটা জিনিসই থাকে, একটা টাইপ থাকে এরকম যে ওখানে আমাদের কি করতে হবে? লব্ধি বের করতে হবে। ঠিক আছে? সো এটা আমাদের নদী নৌকার মধ্যেই পড়ে। তারপর ঘ নাম্বারে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদেরকে বলছে যে কোনো মাঝি পার হতে কম দূরত্ব অতিক্রম করবে। খুব সিম্পল কথা, এটাও আমাদের কিসের মধ্যে পড়ে? নদী নৌকার মধ্যেই পড়ে। তো নদী নৌকার মধ্যে যেহেতু পড়ে, তাহলে আমরা কি করব? এটাকে একটা স্টার দিলাম প্রথমটার জন্য, পরেরটার জন্য আরেকটা স্টার দিয়ে দিলাম। ঠিক আছে? নদী নৌকা মাস্ট পড়তে হবে। আচ্ছা ওকে। সো পরবর্তীতে যাই আমরা। পরবর্তীতে দেখতে পাবো যে প্রশ্ন নাম্বার হচ্ছে ৪, যেটা দেখতে পাচ্ছি এ একটা ভেক্টর দেওয়া আছে, বি আরেকটা ভেক্টর দেওয়া আছে, সি আরেকটা ভেক্টর দেওয়া আছে। বলছে ভেক্টর ত্রয় মিলে একটি ত্রিকোণমিতিক ক্ষেত্র তৈরি করতেছে। এটা কুমিল্লা বোর্ডের কোশ্চেন, কঠিন হইতে পারে। চলো দেখি। বলছে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপের ম্যাথগুলো কোন টাইপের আন্ডারে পড়ে? খুব সিম্পল কথা, ডট গুণফল করলেই আমরা কিন্তু কি করতে পারি? লম্ব অভিক্ষেপ বের করতে পারি, ঠিক না? আচ্ছা তাহলে এটা আমাদের কিসের মধ্যে পড়তেছে বলতো? ডট গুণফল। এই যে ডট গুণফল। ওকে। এরপরে দেখি। বলছে যে এ বি সি ভেক্টর তিনটি যদি একই সমতল অবস্থান হবে কিনা, একই সমতল অবস্থান করবে কিনা, সেটা কিসের আন্ডারে পড়ে? খুব সিম্পল কথা, একই সমতল অবস্থান করবে কিনা এটা আমাদের দুইটা টাইপের মধ্যে পড়ে। এক নম্বরে প্রথমে আমাদের ক্রস গুণফল করতে হয়।
ঠিক আছে, ক্রস গুণফল করে অন্য একটা ভেক্টরের সাথে আমরা ডট গুণফল করলে আলটিমেটলি আমরা পেয়ে যাই যে এটা একই সমতল অবস্থান করবে কিনা। যদিও এটা একটা শর্টকাটও আছে জাস্ট নির্ণায়ক দিয়ে। তারপর আমি কি করলাম, এটাকে আলাদা একটা টাইপের আন্ডারে লিখে ফেললাম যে এইখানে আমাদেরকে ডট গুণফলও করতে হবে প্লাস কি করতে হবে, ক্রস গুণফলও করতে হবে। ঠিক আছে, ক্রস গুণফল। দেখো আমি কিন্তু চাচ্ছি কিন্তু অনেক বেশি আসলে টাইপ বাড়ানো, কিন্তু তারপরে দেখবা যে বাড়ানো যায় না, টাইপ কয়েকটা টাইপের আন্ডারে কিন্তু চিহ্নগুলো চলে আসতেছে। ওকে, তো চলো এরপরে আমরা যদি দেখি যে আমাদের 5 নম্বরে দেওয়া আছে, দেখো তো এ বি পথে হচ্ছে এ বি দূরত্ব দেওয়া আছে, বলছে যে বিসি নদীর কিনারা ঘেঁষে একটি রাস্তা চলতেছে, ভালো কথা। বলছে এ বি নদীর স্রোত দেওয়া আছে, মাঝি দেওয়া আছে, তার মানে নদী নৌকার ম্যাথই হবে। গ নাম্বারে দেখি বলছে মাঝি সর্বনিম্ন কত সময় নদী পারাপার হবে, তার মানে নদী নৌকার ম্যাথ। এরপরে ঘ নাম্বারে যদি চিন্তা করি তাহলে আমাদেরকে বলছে যে গাড়ি যখন এ অবস্থানে তখন হচ্ছে সি অবস্থান থেকে বি অবস্থানে যে নদীর নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা। তো হাবি যাবে, যাই হোক এই দুইটাই আমাদের কিসের মধ্যে পড়ে বলতো, নদী নৌকার ম্যাথের মধ্যে পড়ে, তাই না? আচ্ছা, তাহলে একটা স্টার, এরপর আরেকটা কি করবো, আরেকটা স্টার দিব। ঠিক আছে, নদী নৌকার ম্যাথ ডান। ওইটা আমরা আলোচনা করছিলাম না? হ্যাঁ, ওইটা আমরা আলোচনা করছিলাম। ওকে, সো এটাও ডান, এটাও ডান, এটাও ডান। এরপর আমরা এটা দেখি। দেখো এখানে আমাদেরকে 3টা পয়েন্ট দেওয়া আছে, একটা পয়েন্ট না, একটা ও দেওয়া আছে, একটা দেওয়া আছে পি দেওয়া আছে, আর কিউ দেওয়া আছে। বলছে যে এই যে পি কিউ যেটা আছে, পি কিউ ভেক্টরের সমান্তরালিটি একক ভেক্টর বের করতে হবে। পি কিউ ভেক্টরের সমান্তরালে একটা কি করতে হবে, একক ভেক্টর বের করতে হবে। সো এটাকে আমরা কিসের আন্ডারে ফেলতে পারি বলতো, এটাকে আমরা কিসের আন্ডারে ফেলতে পারি? তো খুব সিম্পল কথা, এটাকে আমরা ফেলতে পারি যে আসলে কোনো একটা বিন্দুর পি আর কিউ দুইটা বিন্দু না, তাহলে এই দুইটা বিন্দুকে সংযোগকারী আমাদের যে ভেক্টর আছে ওটাকে আমরা কিভাবে বের করতে পারি, এটাকে কিভাবে বের করতে পারি বলতো? এটাকে খুব সিম্পল, আমরা একটা কাজ করতে পারি, যে কি করতে পারি এটাকে, দেখো এটাকে আমি যেটা করতে পারি, এটাকে আমরা সরণ ভেক্টর আকারে লিখতে পারি। সরণ ভেক্টর, সরণ 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 কেন লিখলাম বলতো? আমরা যে ওই যে বলো না যে দুইটা বিন্দু আছে পি আর কিউ, তাহলে পি কিউ যদি আমি ভেক্টর বের করতে চাই তাহলে সরণ ভেক্টর যেগুলো কি জানি বলতো, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। সো এখানে আমি আরেকটা টাইপ লিখলাম, সেটা হচ্ছে আমাদের সরণ। তো সরণের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে সরণের ক্ষেত্রে এই যে সমান্তরাল একক ভেক্টর সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। প্লাস হচ্ছে এই যে ও পি কিউ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তৈরি করবে কিনা, এই যে সমকোণী ত্রিভুজ তৈরি করবে না, এটা আমাদের কোন কনসেপ্টের মধ্যে পড়ে? এই যে সরণ দিয়ে আমরা কিন্তু কি বের করে ফেলি যে আসলে 3টা ত্রিভুজ আছে, 3টা ত্রিভুজের মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় কিনা, 3টা ত্রিভুজের 3টা বাহু আছে, 3টা বাহুর মধ্যে কি করা যায় কিনা, এই যে এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই তিনটা বাহু আমাদের পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় কিনা। যদি যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে সমকোণী ত্রিভুজ। পিথাগোরাস অ্যাপ্লাই করার জন্য আমাদের কি লাগবে, এই একটা বাহুর ভেক্টর লাগবে, এই আরেকটা বাহুর ভেক্টর লাগবে, এই আরেকটা বাহুর ভেক্টর লাগবে। তো এটা কিসের আন্ডারে পড়তেছে, সেম আমাদের সরণ ভেক্টরের আন্ডারেই পড়তেছে। তাহলে আমরা কি করবো, এই যে সরণ। ঠিক আছে, ওকে। এরপরে দেখি বলছে 6 শেষ, এবার আমরা 7 দেখবো। তার মানে বলছে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। বলছে যে উদ্দীপকে বর্ণিত ভেক্টরদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে, সেটা কিসের আন্ডারে পড়ে বলতো? সেইটা আমাদের হচ্ছে ক্রস গুণফলের আন্ডারে পড়ে। ক্রস গুণফল দিয়ে আমরা কি করি বলতো, ক্ষেত্রফল বের করি। এরপরে আমরা বলি যে ভেক্টরে পরস্পর লম্ব হবে কিনা, সেটা কিসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে আমাদের ডট গুণফলের মধ্যে পড়ে। ওকে, আগাই তাহলে 8 নম্বরে যাই। বলছে নাহিন এবং জাহিন একটি ভারী স্থির ট্রাকের দুটি দোষে টানতেছে। বলছে রশিদ দুটির মধ্যে আলফা কোণ সৃষ্টি করতেছে এবং ট্রাকটি নাহিনের দিকে সরে যাচ্ছিল। নাহিন জাহিনকে আরো বেশি বল প্রয়োগ করতে বললো। দেখাও যে নাহিনের সমমানের বল প্রয়োগ করলে এদের লব্ধি, মানে হচ্ছে খুবই সিম্পল কথা, দুইটা ভেক্টর যদি সমান হয়, দুইটা বল যদি সমান হয়, তাদের যে লব্ধি যেটা আছে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, সেটা হচ্ছে দুইটাকে সমদ্বিখণ্ডিত করবে সেটা। তার মানে এটা কিসের আন্ডারে পড়তেছে, খুব সিম্পল কথা লব্ধির আন্ডারে পড়তেছে। কিসের আন্ডারে পড়তেছে বলতো, খুব সিম্পল কথা লব্ধির আন্ডারে পড়তেছে। ঠিক আছে, ওকে। সো লব্ধির আন্ডারে যদি পড়ে তাহলে আমরা এটাকে আরেকটা টাইপ লিখে ফেলি, লব্ধি। প্রথম জিনিসগুলো আর কি। ঠিক আছে, এরপরে দেখি আমাদের বলছে নাহিন এবং জাহিন ট্রাকটিকে কিভাবে টানলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগ করে ট্রাকটিকে সর্বোচ্চ লব্ধি বল, তার এটা লব্ধির আন্ডারে পড়তেছে। ওকে, সো এরপরে 8 নাম্বার শেষ। এবার আমরা 9 নাম্বারে যদি যাই, 9 নাম্বারে বলছে যে শান্ত বাতাসে এত কিলোমিটার বেগে বৃষ্টি পড়তেছে, তাহলে স্থির বাতাসে বৃষ্টি লব্ধি বেগ কত হবে, সেটা কিসের আন্ডারে পড়বে, লব্ধি, সেটা কিসের আন্ডারে পড়বে, লব্ধি, এই যে লব্ধি। এরপরে বলছে বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে একইভাবে ছাতা ধরবে কিনা। ছাতা ধরার ম্যাথগুলো কোন টাইপের আন্ডারে পড়ে, একটু চিন্তা করো তো, একটু ভিডিওটা পজ করে একটু চিন্তা করো এটা কোন টাইপের আন্ডারে পড়ে, নাকি অন্য একটা টাইপ ইন্ট্রোডিউস করতে হবে। ভিডিওটা যদি না পেরে থাকো তাহলে বুঝো যে তোমার সমস্যা আছে, বেসিকের সমস্যা আছে। সো এই যে আমাদের যে ছাতা ধরা, কোন কোন ছাতা ধরতে হবে, এটার জন্য আমাদের যেটা পড়ে সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। ঠিক আছে, ওকে। তো আমার সাপেক্ষে বা আমার ছাতার সাপেক্ষে বৃষ্টি কিভাবে পড়তেছে সেটা আপেক্ষিক বেগের আন্ডারে পড়ে। ঠিক আছে, ওকে। সো আপেক্ষিক বেগ শেষ। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রবাহিত আগে, এটা তো শেষই। এরপর লাস্টলি আমি আরেকটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের এটা কত সালে জানো,
এটা হচ্ছে আমাদের 12 নাম্বার ম্যাথটা, যেটা আসলে আমাদের কতগুলো ফোর্স দেওয়া আছে, একটা ফোর্স দেওয়া আছে, দুইটা ফোর্স দেওয়া আছে, তিনটা ফোর্স দেওয়া আছে, এরকম অনেকগুলো ভেক্টর দেওয়া থাকবে আর কি। সো এই ভেক্টরগুলোকে কি করতে হয় জানো, লব্ধি বের করতে হয়। খুব সিম্পল কথা, লব্ধি বের করতে হয়, ঠিক আছে। সো আমরা ক নাম্বারটা দেখি। ক নাম্বারটাতে বলছি F1 আর F2 ভেক্টর দ্বারা একটি সমান্তরিকে দুটি বাহু নির্দেশ করলে সমান্তরিকের ক্ষেত্রফল কত হবে। তাহলে এটা আমাদের কিসের মধ্যে পড়ে, ক্রস গুণফলের মধ্যে পড়ে নাকি, এই যে ক্রস গুণফলের মধ্যে পড়ে। কিন্তু পরবর্তীতে যেটা জানতে চাইছে যে এই সবগুলো যদি মিলিত হয়, মিলিত মানে কি, লব্ধি কোন দিক বরাবর ক্রিয়া করবে, মানে লব্ধি বের করতে হবে। খুব সিম্পল কথা, যদি এটা নর্মালি লব্ধি বের করতে যাও তাহলে প্যারা হবে। এটা কিভাবে বের করতে হবে, লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে। সো এটা একটা স্পেশাল টাইপ, এটা কি বলতো, একটা স্পেশাল টাইপ। বাট তারপরে এটা আমরা যেহেতু লব্ধি লিখছি, তাহলে লব্ধির আন্ডারে ফেলে দিতে পারি। লব্ধির আন্ডারে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কি বলতো, সেটা হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে আমাদের কি করতে হবে, লব্ধি বের করতে হয়। লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে কি করতে হবে বলতো, লব্ধি বের করতে হয়। সেটা কিন্তু আমাদের কি করতে হবে, পারতে হবে, ঠিক আছে। লম্বাংশ উপপাদ্যটা ইম্পর্টেন্ট আছে, এই হচ্ছে কথা। তাহলে কয়টা টাইপ দিচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তুমি আমাকে বলো তো, আমি অনেক চেষ্টা করছি কিন্তু আসলে জিনিসগুলোকে মানে আরো ভাগ ভাগ করা। তুমি চাইলে ডট গুণফল, ক্রস গুণফলকে ডিরেক্ট লিখে ফেলতে পারতা, যে ভাই গুণফল বের করে একটা টাইপ লিখে ফেলতে পারতা। তারপর ধরো আপেক্ষিক বেগ, নদী নৌকা, এগুলোকে কাইন্ড অফ সেম টাইপের আন্ডার ফেলা যায় না। ইভেন নদী নৌকা, লব্ধি, এগুলোকে তো আমরা সেম টাইপে ফেলতে পারি, ঠিক না, ফেলতে পারি না। তো এই হচ্ছে কথা। তো আমি চেষ্টা করেও দেখতে পাইছি জিনিসগুলোকে আসলে অনেক বেশি টাইপের আন্ডারে ফেলানো যায় না। তার মানে কি বলতো, সুখের কথা কি, সুখের কথা হচ্ছে আমরা কয়েকটা টাইপ, এই 6টা টাইপ যদি অ্যাটলিস্ট পড়ে যেতে পারি, তাহলে বলা যায় যে ইনশাল্লাহ এই বোর্ডে এবছর আমরা কিছু না কিছু কমন পাবো, কিছু না দেখবা মেজরিটি কমন পাইছো, ঠিক আছে। বাট দুঃখের ব্যাপার কি বলতো, দুঃখের ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে, দেখো আমি তোমাকে একটু এই হাইলাইট করে দিই। এই যে নদী নৌকা, দেখবা যে বিগত বছরগুলোতে নদী নৌকা থেকে ম্যাথগুলা অনেক বেশি ঘুরে আসতেছে। খুব সিম্পল একটা টাইপ, তুমি জানো নদী নৌকা থেকে ম্যাথ আসবে, বাট এত ঘুরে আসতেছে, তোমার যদি বেসিক ভালো না থাকে পারবো না। তো খুব সিম্পল কথা, যদি কোনো একটা টপিক পড়তে হয় ভালো করে, অবশ্যই সেটা কি হবে, নদী নৌকা। বাট এই নদী নৌকাটা অবশ্যই বেসিক থেকে পড়তে হবে। এখন বেসিক জিনিসটা কি, খুব সিম্পল কথা, এটা কিভাবে আসছে, ডিরাইভেশনটা একটু পড়ে নিও, প্লাস কেস ওয়াইজ পুরো কেস, মানে যে আমাদের সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার হইতে কি কি কেস হইতে হবে। এখন ওই জায়গায় সূত্র মুখস্থ করে দিবা এমন না, ওটা কিভাবে আসছে, কেন আসছে, সেটা একটু দেখার চেষ্টা করবা। তারপর সর্বনিম্ন সময় যদি নদী পারাপার হতে হয়, কিভাবে, কোন দিকে কোন নৌকা চালাইতে হবে, তারপর কেন হচ্ছে, 90 ডিগ্রি কেন হচ্ছে, এই জিনিসগুলো একটু দেখে নিও, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কথা, এটাই হচ্ছে আমার আজকের ভিডিওতে কথা ছিল আর কি। সো আর কিছু তেমন বলার নাই। একটু কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্স একটু চেক করো আর কি, তোমার জন্য, তোমার HSC 26 এর জন্য, তোমার রিভিশনের জন্য, MCQর জন্য, তোমার টেস্ট পেপার সলভের জন্য যত ধরনের কোর্স দরকার সবকিছু কিন্তু আমাদের অনলাইন যে প্ল্যাটফর্ম আছে সেখানে অ্যাভেলেবেল আছে। অনলাইন প্ল্যাটফর্ম কি, আমি যেখানে ভিডিও বানাচ্ছি সেখানে অ্যাভেলেবেল আছে। তো তুমি চাইলে একটু ডেমো ক্লাসগুলো দেখতে পারো। ডেমো ক্লাসগুলো দেখে তোমার যদি মনে হয় যে না, জিনিসগুলো আমি নিজেই পড়তে পারবো, তাহলে তো কোর্স কেনার দরকার নেই। যদি মনে হয় যে না ভাই একটু হলেও আমার জন্য হেল্প হবে, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এখন সময় থাকতে হচ্ছে কিনে ফেলা উচিত, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।